নমস্কার সবাইকে, আশা করি সকলেই ভালো রয়েছে। নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, লাউয়ের চুরমুরা। দারুণ লাগে কিন্তু খেতে, আর দেখে বুঝতে পারছি অনেক সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। চলো তাহলে দেখিনি কীভাবে তৈরি করলাম। আমি এখানে বোয়াল মাছের মাথা নিয়েছি। বোয়াল মাছের মাথাটা বেশ বড় ছিল, এই জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন বোয়াল মাছের মাথার মধ্যে একটু হলুদ লবণ মাখিয়ে নেব। আর লাউয়ের চুরমুরা করতে তো অবশ্যই লাউ তো লাগবেই, যেহেতু লাউয়ের চুরমুরা। তা লাউটা আমি কেটে রেখে দিয়েছি আগে। তা প্রথমে আগে মাছটার আগে একটু হলুদ লবণ মেখে রেখে দিই। তাহলে হলুদ লবণ মেখে রেখে দিলে মাছটা ভেজে নেওয়ার সময় আর ফাট হয়ে যাবে না। তাই সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে এখন সুন্দর করে মাছটা মেখে নিচ্ছি। সুন্দর করে মাছের গায়ে হলুদ লবণ মেখে নেওয়া। আর এই যে লাউটা কেটে নিয়েছে, হাতের মধ্যে হলুদ লেগে রয়েছে দেখি, একটু হলুদ লেগে গেল, এতে সমস্যা নেই। এবার মধ্যে মাছ দিয়ে তো রান্না করবো। যাই হোক, এখন লাউটা দেখলে তো কীরকম করে কেটে নিয়েছি। লাউটা এখন ভাপিয়ে নেব, দুটো সিটি দিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। দুটো সিটি দিয়ে নেওয়া হয়েছে, সাইডে প্রেসার কুকারটা রেখে দিলাম। এখন একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে এখন রান্নার রেগুলার তেল দিয়ে দেবো। অবশ্যই রেগুলার তেলই দিতে হবে, সর্ষের তেল দিলে কিন্তু ভালো লাগবে না। আর যদি তোমরা রেগুলার তেল খেতে না চাও তাহলে সর্ষের তেল দিও। তবে আমার মতো রাঁধতে চাইলে তোমরা রান্নার রেগুলার তেলই ব্যবহার করো, তাহলে খেতে কিন্তু ভালো হবে। মাছের তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। নেওয়ার পরে এখন মাছের মাথাটা দিয়ে দিলাম। আর একটু কাটা কাটা হলে বা ভেঙে গেলে সমস্যা নেই, একদমই যাতে গোটা গোটা রেখে দিতে হবে এর কোনো মানে নেই। মানে একটু ভেঙে গেলে সমস্যা নেই, যেহেতু মাছের মাথার চুরমুরা করবো লাউ দিয়ে। আমি এমনিতেও না ভাঙলেও একটু ভেঙে ভেঙে দিতাম। আর দেখো একটু ওখানে নেই থেকে এইভাবে ভেজে নিতে হবে। একটু একটু তুলতে তুলতে এখন ভেজে নিচ্ছে। এখানে শুধু মাছের মাথা নেই, মাছের পটকাটাও কিন্তু এখানে রয়েছে। তোমরা যারা ইউটিউব চ্যানেলটি দেখছো, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দাও। আর যদি আমার আজকের এই রেসিপিটি দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। একটা মাছের মাথাটা ভেজে নেওয়া হচ্ছে, অবশ্যই কিন্তু লাল করে ভেজে নিতে হবে। আর আবার একটু কাটা কাটা ভাজা থাকলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না। তা আমি এখানে বোয়াল মাছের মাথা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু রুই বা কাতলা মাছের মাথা দিতে পারো, তাছাড়া অন্য কোনো মাথা এত ভালো লাগবে না। এটাকে ঠিক এরকম করে লাল করে দিতে হবে। ওই তেলের মধ্যে দিয়ে দেবো রাঁধুনি আর জিরে ফোড়ন। আমি কিন্তু আর এক্সট্রা করে তেল দিলাম না, মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু মাছটা ভেজে নিচ্ছে, মাথার মধ্যে বেশ তেল রয়েছে, এই জন্য তেল দিলাম না। লাউয়ের মধ্যে অল্প তেল মাখলেই ভালো লাগে। তাই জিরাটা আর মৌরি রাঁধুনিটা ভেজে নেওয়ার জন্য ভেজে হয়ে গেলে কাঁচা লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে দিই। আর ঝালটা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী বাইরে করে নিতে পারবে। এখন তো বাজারে পাকা লঙ্কা দিচ্ছে, কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল কম রয়েছে, রয়েছে না, একদম ঝাল নেই বলতে গেলে, একদম যেমন একটা শাক ঝাল দেখা আমার কাছে। তো এখানে 3-4টি কুচি লঙ্কা দিয়েছি। আর এখন দিয়ে দিলাম আদা আর জিরে বাটা। এখন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে, তখন পুড়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। যেহেতু আদা দেওয়া রয়েছে, আদা আবার বেশি পুড়ে গেলে তোমাকে ভালোও লাগে না, আদার স্মেলটাও থাকে না। ওই জন্য একটু জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। আর লাউটা সিদ্ধ করার সময় দেখতেই পারছো যে আমি হলুদ লবণ কোনো কিছু দিলে জাস্ট একটু জল দিয়ে প্রেসারে দুটো সিটি দিয়ে নিয়েছি। এখন মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম মটরশুঁটি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাঁচা লঙ্কা। তোমরা যদি স্কিপ করতে পারো, তোমরা যদি হালকা কিন্তু কম বেশি যদি লাগে তাহলে তোমরা কাঁচা লঙ্কা বাটাটা স্কিপ করো। এখন ভাপিয়ে রাখা লাউটা দিয়ে দিলাম। মশলার সঙ্গে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই সময়টা চুলোর জালটা খুব খেয়াল রাখবে, একদম হাই ফ্লেমে দিবে। তার লাউয়ের যে এক্সট্রা জলটা রয়েছে সেটা কিন্তু একদম তাড়াতাড়ি করে শুকিয়ে নেবে। আমি একটু ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা বোয়াল মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। আর এই যে তেলটা রয়েছে এটা কিন্তু অবশ্যই
চেঁচে কুচে দিয়ে দিবে, এতেই কিন্তু খুব টেস্ট বাড়িয়ে দেয়। আমার শাশুড়ি মায়ের কাছে শুনেছি যে মাছ ভেজে রেখে দেওয়ার যে একটু রসের মতো বের হয়, সেটা কিন্তু অবশ্যই মাছের ঝোল করে যাই করো সেটার মধ্যে কিন্তু দিয়ে দিবে, তাহলে কিন্তু খেতে টেস্ট হবে। আমি ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম একটু চিনি। আমি এমনিতেই চিনি দিই না, আজকে চিনি দিলাম, অনেকদিন পর সবজিতে চিনি দিলাম। চিনিটা দিয়ে নেড়ে চাড়ার পরে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়ো আর ধনেপাতা কুচি। আর লাউয়ের চুরমোড়াটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এখন ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে নেড়েছো। আর এখানে দেখতে পাচ্ছ ধনেপাতার পরিমাণটা কিন্তু বেশ খানিকটা রয়েছে। তা আমার কাছে লাউয়ের মধ্যে ধনেপাতাটা বেশ ভালো লাগে, তাই আমি পরিমাণে একটু বেশি দিয়েছি। তোমরা যদি খেতে না চাও স্কিপ করতে পারো, কিন্তু শুধু